আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়ার বরকতে খুব ভালো আছি। তো আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র টোটকা বিষয়ক ইউটিউবে সত্য কথা কবিরাজি চ্যানেল। তো সত্য কথা কবিরাজি চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আপনাদের জন্য পরিচালান দিয়ে দূর থেকে নারী পুরুষ হাজির করার মন্ত্র নিয়ে হাজির হয়েছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে কোনোটা করার দরকার নাই, লাইক শেয়ার কমেন্ট করার কোনো প্রয়োজন নাই, সাবস্ক্রাইব করারও কোনো প্রয়োজন নাই। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, যারা লাইক শেয়ার কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওটা আপনাদের কোনো না কোনো কাজে আসবে। এখন কাজে নাও লাগতে পারে, ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন। ভবিষ্যৎ আমার বিশ্বাস একদিন না একদিন আমার ভিডিও কোনো না কোনোটা আপনার কাজে লাগতে পারে। তো বেশি দেরি করব না, চলুন ভিডিওটা শুরু করা যাক। মূল আলোচনা হলো আজকে যে মন্ত্রটা নিয়ে হাজির হয়েছি, এটা দিয়ে আপনারা দূরে থাকা মানুষকেও ঘরে বসে কাজ করে হাজির করতে পারেন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, যে কাউকে যদি বাড়ি থেকে রাগ করে চলে যায় তবুও তাকে হাজির করতে পারবেন। আর যদি সে আপনার সাথে আগে কথা ছিল এখন কথা বলে না, আগে সম্পর্ক ছিল এখন সম্পর্ক সে রাখতে চায় না, আমি আশাবাদী এই কাজটুকু আপনি করলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আমি কাজ করেছি এবং আপনারা কাজ করলেও হবে। তবে যে কোনো কাজের আগে মানুষের বিশ্বাস থাকা উচিত। যদি তন্ত্রমন্ত্রের প্রতি, দোয়া কালামের প্রতি আপনার বিশ্বাস না থাকে তাহলে কিন্তু আপনার কোনো কাজ হবে না, এটা সবসময় মাথায় রাখবেন। আর যে কোনো কাজ করবেন পাক পবিত্রতা অবস্থায় করবেন এবং মনে বিশ্বাস নিয়ে করবেন। আর যার কাজ মানে যার থেকে মন্ত্র তন্ত্র নিয়ে দোয়া নিয়ে কাজ করবেন তার অনুমতি অবশ্যই দরকার আছে। আর আমার কাছ থেকে অনুমতি নিতে গেলে আপনারা ভিডিওতে কমেন্ট করবেন যে অনুমতি চাই, আমি আপনাদেরকে উত্তর দেই বা না দেই আপনার অনুমতি পেয়ে যাবেন। তো এই ভিডিওতে আমি সবকিছু বলে দেবো, ভিডিও স্কিপ করবেন না, টেনে টেনে দেখবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না, একটা না একটা জিনিস ছুটে যাবে। তো সব কিছু নিয়ম কানুন আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। আপনারা 5-7 মিনিটের ভিডিও যদি ধৈর্য ধরে দেখতে না পারেন তাহলে আপনারা যে কবিরাজি কাজ করবেন, নিজের উপকার করবেন, কোনো কবিরাজের কাছে যেতে হবে না। কিভাবে করবেন? ধৈর্য থাকতে হবে, ইন্নাল্লাহ সাবিরিন, সবরকারীদের সঙ্গে আল্লাহ থাকেন, সবুর করতে হবে। আর ধৈর্য ধরে কোনো কাজ করলে দেখবেন খুব সুন্দর হয়। মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, আমার বিশ্বাস একদিন না একদিন আপনাদের কাজে আসবে ভিডিওটা। তো সবকিছু বলার আগে, নিয়ম কানুন বলার আগে চলুন মন্ত্রটা দেখে আসি। স্ক্রিনে অবশ্যই মন্ত্রটা দেখেছেন, তো কিভাবে কি করবেন কিভাবে কি করবেন না আমি আপনাদেরকে নিয়ম কানুন বলে দিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে নিয়ম কানুন শুনে রাখেন। যদি সম্পূর্ণ না শুনে রাখেন মন দিয়ে তাহলে আমাকে কমেন্ট করবেন, বুঝে এটা কিভাবে করবো ওটা কিভাবে করবো। এর চাইতে ভালো মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা দেখেন, ঠিক আছে? মন্ত্রটা অবশ্য স্ক্রিনে দেখেছেন, এখন আমি নিয়ম কানুন বলে দিই। তো চলুন নিয়ম কানুন শুনে নেওয়া যাক। শনিবার অথবা মঙ্গলবার মন্ত্রটা ভালো করে মুখস্থ করবেন। মন্ত্রটা ভালো করে মুখস্থ করে আপনারা কি করবেন, উত্তর দিকে মুখ করে বসবেন, উত্তর দিকে মুখ করে বসবেন। বসার পরে আপনারা কি করবেন, 3 পদের ফুল নেবেন। 3 পদের ফুল, সাদা, লাল, হলুদ, যে কোনো ফুল, এতে বান্ধা নেই যে এই ফুল না এই ফুল নিতে হবে, তবে 3 পদের ফুল নেবেন, সাদা, লাল, হলুদ, এবং ঘি দিয়ে একটা প্রদীপ জ্বালাবেন। ঘি দিয়ে একটা প্রদীপ জ্বালাবেন, ছোট প্রদীপ পাওয়া যায়, সে প্রদীপ দিয়ে আপনারা ঘিয়ের আগুন জ্বালাবেন এবং একবার মন্ত্র পড়বেন। ঘরের এক কোনায় একটা ফু দিবেন, একটা তালি দিবেন। এভাবে 7 বার মন্ত্র পড়বেন।
কোণার ভিতরে 7টা তালি দিবেন। 7বার মন্ত্র, 7টা তালি। এভাবে 4 কোণায় 7টা করে মন্ত্র, 7টা করে তালি, 7টা করে ফু দিবেন। বুঝতে পারছেন আমার কথাটা? ঘরের 4টা কোণা, 4টা কোণার ভিতরে আপনি একবার করে মন্ত্র পড়বেন, একটা করে ফু দিবেন, একটা করে তালি দিবেন। আবার একবার করে মন্ত্র পড়বেন, একটা করে ফু দিবেন, একটা করে তালি দিবেন। এভাবে এক কোণায় 7বার হলে 4 7 28। 28 বার যখন পড়া হয়ে যাবে তখন আপনি ওখান থেকে কাজ থেকে উঠে যাবেন। ঠিক একই নিয়মে আপনি 7 দিন করবেন। 7 দিন করার পরে আমি আশাবাদী ইনশাল্লাহ যত দূরেই থাকুক না কেন সে আপনার কাছে চলে আসবে 100%। আপনি করে দেখেন, এর ফলাফল নিশ্চিত। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।